প্রিয় দর্শক, আপনার জীবন চলে গেলেও যত ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, এই 5টি জিকির করা কখনো মিস করবেন না, কখনো ভুলবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই 5টি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেবেন, রিজিকের দরজা খুলে দিবেন। আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে, ব্যবসায়, ক্ষেত খামারে বরকত হবে, হায়াতে বরকত হবে। এই জিকিরের কারণে আপনার সকল কাজে আল্লাহ তাআলা গাইবী সাহায্য আসবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। প্রিয় দর্শক, আমি আজকে নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি, জিকিরের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। তাই ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখেন ও শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকারে হবে। প্রিয় দর্শক শ্রোতা, জিকির বড় একটি দামি ইবাদত, অনেক মূল্যবান একটি ইবাদত, যে জিকির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিকিরের কথা, আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলেছেন। এজন্য আমরা বেশি বেশি জিকির করব। আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবীজির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো আমার কাছে অতিরিক্ত হয়ে গিয়েছে, আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে ভালোভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন। অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। আবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি ফরমান, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে। জিকির হলো আমাদের কলব পরিষ্কার করার জন্য উত্তম একটি মাধ্যম। এই জিকিরের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হয়। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলার জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি সেই গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। চাইলেও তাকে আর দিনের রাস্তায় নিয়ে আসা যায় না, চাইলেও সে নিজেও আল্লাহ তাআলার হুকুম মানা তার জন্য কঠিন হয়ে যায়। ও সাহাবী, শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আর একটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে, অন্যায় করতে থাকে, পাপাচার কাজ করতেই থাকে, দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং ময়লা ধরে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে,
তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। প্রিয় দর্শক, এই জন্যই দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তারা চাইলেও নেকের কাজ করতে পারে না, চাইলেও আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নতগুলো তার জন্য মানা অনেক কষ্ট হয়ে যায়, কারণ তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। তার গুনাহের কাজ করতে ভালো লাগে, মজা লাগে, আনন্দ পায়। আর নেকের কাজ করতে তাকে বিরক্ত লাগে, তার কলব ওই দিকে টানে না। আবার অনেক মানুষ দেখবেন তাদের দ্বারা চাইলেও গুনাহের কাজ করা যায় না, তাদের নেকের কাজ ভালো লাগে, কারণ তার কলবটা পরিষ্কার। এই জন্য আমাদের সর্বপ্রথম এই কলবের চিকিৎসা করতে হবে, জিকির করতে হবে। কলবকে যদি পরিষ্কার করতে পারি, আমাদের দিনের রাস্তায় চলা একেবারে সহজ হয়ে যাবে। আমরা চাইলেও গুনাহের কাজ করতে পারবো না, তখন নেকের কাজ করতে আমাদের কাছে মজা লাগবে। এই জন্য আমি বলবো, আপনি কখনো এই জিকিরগুলো ছেড়ে দিবেন না। আপনি যখনই স্মরণ হবে আপনি জিকিরগুলো করবেন। আপনি চাইলে উজু ছাড়াও এই জিকির করতে পারেন, উজু অবস্থায় জিকিরগুলো করতে পারেন। বসে আছেন জিকির করা যায়, শুয়ে আছেন জিকির করা যায়। এই একটি মাত্র ইবাদত, তা সর্ব অবস্থায় করা যায়। আপনি কাজ করতেছেন, ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে জিকির করা যায়, আপনি জিকির করবেন। প্রিয় দর্শক, 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব উত্তম জিকিরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত আল্লাহ তাআলা নিজেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, এ নবী মুসা, 7 আসমান 7 জমিন আমার সকল সৃষ্টি কুলকে যদি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। প্রিয় দর্শক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে, মৃত্যুর সময় ওই ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তার নসিব হবে। আর তা ভাগ্য, কতই না ভাগ্যবান সে ব্যক্তি যার মৃত্যুর সময় কালিমা নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই জিকিরটি আমরা বেশি বেশি করব। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সকলেই পারি। তারপর জিকির করব আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফের একটাই মাধ্যম হলো তওবা করা, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া। এই জন্য আমরা তওবা, ইস্তেগফার এই জিকিরটি বেশি বেশি করব। যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। দেখেন, নবীজির কোনো গুনাহ নেই, নবীজি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সে নবী যদি 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের শেষ নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। এই যে ইস্তেগফারটি আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, রোগ থেকে শিফা দান করেন, বিপদ আপদে পড়লে আল্লাহ তাআলা উদ্ধার করেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আমরা সর্বদা ইস্তেগফারটি পাঠ করব। তারপর 3 নম্বরে হলো, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পাঠ করব। আবার 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করব।
34 বার আল্লাহু আকবার পাঠ করব। এই 3 তাসবিহ আমরা আঙ্গুলে গনে গনে পাঠ করব, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার হাত, আপনার হাত সাক্ষী দিবে। আমরা যদি আঙ্গুলে গনে গনে পাঠ করতে পারি, এই আঙ্গুল, এই হাত বলবে, আল্লাহ, এই হাত দিয়ে তোমার এই বান্দা তোমার জিকির করেছে। এই জন্য আমরা পাইলে হাতে আঙ্গুলে করায় গনে গনে এই জিকিরগুলো করব। তারপর আমরা দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে এর ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাই শুধু নয়, এই দরুদ শরীফ পাঠ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেন, পাঠান। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি সালাম ও দরুদ পড়ো। প্রিয় দর্শক, নবীজির শানে দরুদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব। যদি আমরা পারি তাহলে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 10 বার দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জন্য দরুদ ইব্রাহিম পাঠ করব সকাল সন্ধ্যায় 10 বার। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সহিত এই দরুদ পাঠ করবেন। আমরা জীবনে কত সময় গল্প গুজবে, ফেসবুক, টিকটক, ইউটিউবে, নাটক, সিনেমায় নষ্ট করি। আখিরাতের কথা ভেবে আমরা 10 মিনিট সময় ব্যয় করে যে দরুদ পড়তে পারি, জিকির করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো দুনিয়ায় সুখে শান্তিতে রাখবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। আখিরাতেও চিরস্থায়ী যেখানে থাকব, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবেন, আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন। যে জান্নাতে নিয়ামত সম্পর্কে আমরা যদি একটু শুনি তাহলে অবাক হয়ে যাবেন আপনি। জান্নাত এমন একটি সুখের জায়গা যেখানে কষ্ট বলতে কিচ্ছু থাকবে না। জান্নাতে যদি কোনো ব্যক্তি যদি এরকম মনে মনে অনুভব করে যে আমি কোনো কিছু খাবো, সঙ্গে সঙ্গেই ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে সেই খাবারগুলো নিয়ে আসবে। যদি কোনো পোশাক পরার ইচ্ছা পোষণ করে, সঙ্গে সঙ্গে সেই পোশাক চলে আসবে। প্রিয় দর্শক, দুনিয়া তো আপনি আমি কোনো কিছু খাইতে চাইলে, পোশাক চাইলে এইগুলো নিয়ে আসতে সময় লাগে, কিন্তু জান্নাতে কোনো সময় লাগবে না, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই এত সুন্দর জান্নাত যদি পেতে চান, আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে চলতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা দরুদ শরীফ আমল করব, এই জিকিরগুলো করব। তারপর আমরা যদি পারি সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। যে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার সন্ধ্যা যদি একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে
সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনি শেখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সে সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দর্শক, সর্বশেষ আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাআলার প্রিয় জিকির হলো চারটি। নবীজির কাছেও এই চারটি জিকির প্রিয়। এই চারটি জিকির আমরা বেশি বেশি করব। তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে প্রিয়, নবীজির কাছে প্রিয় চারটি জিকির করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। এই জন্য সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চারটি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই বেশি বেশি জিকিরের আমল করার, আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের তামান জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের কলবগুলোকে আল্লাহ তাআলা যেন পরিষ্কার করে দেন। প্রিয় দর্শক, আমরা এই দোয়াই আল্লাহ তাআলার কাছে করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছুগুলো শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি